সুপ্রভাত বন্ধুরা, আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ আমি এখন রয়েছি জম্মুতে, এই হোটেলেই রয়েছি। এখান থেকে বেরোবো, এখন যাব জম্মুর আশেপাশে কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখতে। সেই স্থানগুলি দেখব আর সেগুলি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। প্রথমে আমরা এখন যাব রঘুনাথ মন্দির। চলুন কিভাবে যাই সবটাই দেখতে পাবেন এই ভিডিওতে। পাশ থেকে বাস ধরে নিলাম, এই বাসে করে যাব রঘুনাথ মন্দির। এখান থেকে বাস ভাড়া নেবে 20 টাকা করে। একদম স্টেশন থেকে বেরিয়ে এসে একটু এগিয়ে এসেই বাস স্ট্যান্ড। এখান থেকে বাসে উঠে পড়লাম। এখান থেকে অটো বা টোটো করেও যাওয়া যাবে, কারণ আমরা কম পয়সায় যাওয়ার জন্য বাস ধরে নিলাম। এই যে খুঁড়ে বসে আছে গোপাল, পেছনে মাথায় টুপি দিয়ে, জল গরম লাগছে, টাক মাথা রোদ লাগছে, ওই জন্য আগে ভাগে টুপি দিয়ে। বাসে উঠে কিছুক্ষণ বসে থাকার পরই বাস ছেড়ে দিল। আমি বসেছিলাম ড্রাইভারের একদম পাশে। সামনের দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যে। অল্প সময়ের মধ্যেই বাস এনে আমাদের নামিয়ে দিল জম্মু মেইন বাস স্ট্যান্ডের পাশে, এবং তার কাছেই রয়েছে সেই রঘুনাথ মন্দির। আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। রাস্তা বেশ ফাঁকাই, যানজট চোখে পড়ল না, এবং রাস্তাগুলো খুব ভালো। আমি বেড়াতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে থাকি। তার মূল উদ্দেশ্য বেড়ানোর খরচটা কমানো। এই রঘুনাথ মন্দির উত্তর ভারতের বড় মন্দিরগুলির মধ্যে অন্যতম। বাস আমাদের নামিয়ে দিয়ে এগিয়ে চলল তার গন্তব্যে। এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে কিছুটা এগোলেই পড়বে মন্দির। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম মন্দিরের দিকে, কিন্তু সামনে মন্দির দেখতে না পেয়ে আশেপাশের দোকানে জিজ্ঞেস করলাম। তারা বলল সামান্য 2 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন মন্দির। আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে প্রবেশ করলাম মন্দিরে। চলুন এবার ঘুরে দেখব সমগ্র মন্দির। এই মন্দিরের প্রধান দেবতা ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র। মূল মন্দিরে আছে রামচন্দ্র, মা সীতা এবং লক্ষ্মণের সুন্দর মূর্তি। এছাড়াও এই মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে অসংখ্য মন্দির এবং দেবদেবতা। সমস্ত মন্দির ঘুরে দেখব, চলুন। 1822 থেকে 1860 সালের ভেতর জামোয়াল রাজপুত্র গোষ্ঠীর মহারাজা গুলাব সিং এবং তার পুত্র মহারাজা রণবীর সিং তৈরি করেন এই মন্দির। এই মন্দিরের পেঁচানো এবং স্বর্ণখচিত স্তম্ভগুলোতে মুঘল স্থাপত্যের চিহ্ন দেখা যায়, তবে প্রধান মন্দিরের উপর স্তম্ভটি শিখ স্থাপত্য অনুসারে তৈরি। এই মন্দিরে বেশ কয়েকবার ভয়াবহ জঙ্গি আক্রমণ ঘটে এবং বেশ কিছু হতাহত হয়। সে কারণে বর্তমানে মন্দিরের নিরাপত্তা বেষ্টনী প্রচণ্ড কঠোর। এখানে সর্বশেষ হামলা ঘটে 2002 সালে। এখানে রয়েছে মহারাজা অমর সিং, তার পাশে আরো কটা মন্দির রয়েছে, দেখি ওখানে কি আছে। নটরাজ, গণেশ এবং বগলা। এখানে ভেতরে ছবি তুলতে দিল না, দেখে এলাম। আর এখানে এই যে বড় মন্দিরটা, এখানে ছিল মহাদেব। বেশ কিছুটা এলাকা জুড়ে রয়েছে এই মন্দির প্রাঙ্গণ, এবং এখানে রয়েছে অসংখ্য মন্দির এবং দেবদেবতা। সেগুলি ঘুরে দেখছি।
বিশাল এরিয়া জুড়ে রয়েছে এই মন্দিরগুলি। এখানে দেখুন এদিকেও আরো মন্দির রয়েছে। সুন্দর মন্দির, চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফুলবাগান। খুব সুন্দর লাগবে এই মন্দিরে আসলে। আপনারা এখানে আসলে অবশ্যই ঘুরে যাবেন এই মন্দির। এখানে রয়েছে অসংখ্য শালগ্রাম শিলা। বিষ্ণুর কুর্ম অবতার। চলুন দেখে আসি সুন্দর মূর্তি। একসঙ্গে এত দেবদেবীর মূর্তি আমার মনে হয় না আর কোথাও রয়েছে। এই মন্দিরে এত দেবদেবীর মূর্তি দেখলাম যা আমার আগে দেখা হয়ে ওঠেনি। এখানে ভক্তরা পুজো দিচ্ছেন। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরে প্রবেশের মুখেই রয়েছে প্রসাদের দোকান। সেখান থেকে আপনি প্রসাদ বা অন্যান্য সামগ্রী কিনে মন্দিরে পুজো দিতে পারবেন। এবার প্রবেশ করব মূল মন্দিরে, যেখানে রয়েছে ভগবান শ্রীরামচন্দ্র। মন্দিরে প্রবেশের আগে ঢুকতেই বাঁদিকে রয়েছে স্বয়ং হনুমান। এই যে অপূর্ব মূর্তি। তার পাশেও বেশ কিছু মন্দিরের কক্ষ রয়েছে। সেখানে রয়েছে অসংখ্য শালগ্রাম শিলা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি। সেগুলো ঘুরে দেখে তারপর প্রবেশ করব মূল মন্দিরে, যেখানে রয়েছেন ভগবান শ্রীরামচন্দ্র, সীতামা এবং লক্ষ্মণের অপূর্ব মূর্তি। মূল মন্দির। চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করি। ঢুকে বাঁ দিকে রয়েছে হনুমানজি, আর এখানে আছে বাল্মীকি, মহর্ষি বাল্মীকি। এটাই মূল মন্দির। এবার প্রবেশ করব এই মন্দিরে। চলুন যাই, দর্শন করি অপূর্ব সেই মূর্তি। প্রভু রঘুনাথজির মন্দির, মেইন মন্দির। এই মন্দিরের ভেতরে রয়েছে
প্রভু রাম, সীতামা এবং লক্ষ্মণ। অপূরব মূর্তি, চোখ ধাঁধানো সেই মূর্তি। ভেতরে গিয়ে প্রবেশ করে মূর্তি দর্শন করলাম। আপনাদের জন্য যতটা পারলাম ছবি তুলিয়ে নিলাম। ছবি তোলা যতই নিষিদ্ধ, কিন্তু প্রভুজিকে বলে, ওখানে যে পুরোহিত আছেন ওনাকে বলে ছবিটা নিলাম। যে এখানে রয়েছে প্রসাদের কাউন্টার। মূল মন্দির থেকে বেরিয়ে চারপাশটা আরও ঘুরলাম। এখান থেকে বেরিয়ে আসতে মন চাইছিল না, এত সুন্দর মন্দির আর মাইকে সুন্দর গান বাজছিল। কিছুক্ষণ বসে শুনলাম সেই অপূর্ব গান। মন্দির প্রাঙ্গণ ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা যজ্ঞবেদী, এখানে যজ্ঞ করা হয়। আপনারা জম্মু কাশ্মীরে বেড়াতে আসলে অবশ্যই ঘুরে যাবেন এই মন্দির। খুব সুন্দর মন্দির, আপনাদের ভালোই লাগবে। এই মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।